ফের বৃষ্টির হাতছানি, সঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, 20 ও 21 তারিখ হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে, আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দ্যাট মিনস আই মিন টু সে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারিখে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই 4টি জেলাতে আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম উইথ হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ লাইটনিং অলসো, এবং গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 22 মার্চ পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গেও রয়েছে হলুদ সতর্কতা। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 21 মার্চ কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। 22 ও 23 মার্চ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।